এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি এখন আলোচনা করব জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি বা টার্মিনাল মেথড। আমার আজকের আলোচ্য বিষয় হলো জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি কি জিনিসটা কি। সাধারণত শল্য চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করা হয়, যাকে বলা হয় জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি। এই পদ্ধতিতে দম্পতির স্থায়ীভাবে জনন ক্ষমতা লোপ করা হয়। সেই জন্যে এর আরেক নাম বন্ধ্যাত্বকরণ পদ্ধতি। শুধুমাত্র ইচ্ছুক দম্পতিকেই এই সুবিধা দেওয়া হয়। এর কতগুলো ভাগ আছে, যেমন ফার্স্ট হলো ভ্যাসেকটমি। ভ্যাসেকটমি কি বা কাকে বলে? এটা জন্ম নিয়ন্ত্রণের একটা স্থায়ী পদ্ধতি। এই পদ্ধতিতে পুরুষের উভয় পাশে, স্ক্রোটামের উভয় পাশে শুক্রনালীর অংশ বিশেষ কেটে বাদ দেওয়া হয়। তারপরে প্রান্ত দুটিকে নাইলনের সুতো দিয়ে স্থায়ীভাবে বেঁধে শুক্রাণু নিঃসরণ বা শুক্রাণু পরিবহন বন্ধ করে বন্ধ্যাত্বকরণ করা হয় পুরুষদের। এটি পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য পদ্ধতি। কি নেক্সট কাকে বলে বা সংজ্ঞা? নেক্সট পদ্ধতি, এখানে ইচ্ছুক পুরুষের এবং পরিণত পুরুষের স্ক্রোটামের উভয় পাশে ত্বক, স্কালপেল বা ছুরি দিয়ে কেটে শুক্রনালী বার করে নিয়ে আসা। প্রতিটা শুক্রনালী কেটে দেওয়া হয়, অংশ বিশেষ কেটে বাদ দিয়ে দেওয়া। তার আগে কিন্তু এখানে অ্যানাস্থেসিয়া করা, লোকাল অ্যানাস্থেসিয়া করা হয়। তা স্ক্রোটামের ত্বক কেটে শুক্রনালী বার করে নিয়ে আসা। নাম্বার 3, এই শুক্রনালীর অংশ বিশেষ কেটে বাদ দেওয়া হয়। নাম্বার 4, প্রান্ত দুটোকে নাইলনের সুতো দিয়ে দৃঢ়ভাবে বেঁধে দেওয়া হয়। এই পদ্ধতিতে শুক্রাণু পরিবহন বন্ধ হয়ে যায়, ফলে পুরুষ স্থায়ী বন্ধ্যাত্ব অবলম্বন করে বা স্থায়ী বন্ধ্যাত্ব পায়। এর সুবিধা কি? এর সুবিধা এটা সরল এবং সুনিশ্চিত পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। এই পদ্ধতিতে পুরুষের স্বাস্থ্য হানি হয় না বা পুরুষ কার্যক্ষমহীন হয় না। এর অসাফল্যের হার শতকরা 1%। অসুবিধা কি? এর তেমন কোনো অসুবিধা নেই, তবে অনেক সময় মাথা যন্ত্রণা হয় এবং মাথা ঘুরতে পারে, ক্লান্তি বোধ হয় এবং অনেক সময় পুরুষ কি হয়, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এবার আসি আরেকটি পদ্ধতি, টিউবেক্টমি। এটা স্ত্রীলোকের ক্ষেত্রে প্রযোজ্য। টিউবেক্টমি, এক্ষেত্রে কি করা হয়? কাকে বলে টিউবেক্টমি? স্ত্রীলোকের উভয় পাশের ডিম্বনালী অংশ বিশেষ কেটে ডিম্বনালীর উভয় প্রান্তকে নাইলনের সুতো দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া।
ফলে ডিম্বাণু পরিবহন বন্ধ হয়ে যায় এবং স্ত্রীলোক স্থায়ী বন্ধ্যাত্ব অবলম্বন। এই পদ্ধতি কিভাবে করা হয়? এটা স্ত্রীলোকের উদরের উভয় পাশে সূক্ষ্ম ছিদ্র করে, সাধারণত ল্যাপারোস্কোপির সাহায্যে এটা করা হয়। ছিদ্র করে উভয় পাশে ডিম্বনালী বার করে নিয়ে আসে, ডিম্বনালী অংশবিশেষ কেটে দেওয়া হয়, তারপরে উভয় প্রান্তে নাইলনের সুতো দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া। এখানে ডিম্বাণু পরিবহন বন্ধ হয়ে যায়, ফলে স্ত্রী স্থায়ী বন্ধ্যাত্ব অবলম্বন করে। এই পদ্ধতির সুবিধা কি? এটা নিশ্চিত পদ্ধতি, এটি সরল পদ্ধতি, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, স্বাস্থ্যহানি ঘটে না এবং কার্যক্ষম থাকে স্ত্রীলোক, এবং এর অসাফল্যের হার 1%। কিছু অসুবিধা, এই পদ্ধতিতে পরবর্তীতে আর স্ত্রী জনন ক্ষমতা ফিরে পায় না। যেমন ভ্যাসাক্টমিতেও কিন্তু পুরুষ পুনরায় আর জনন ক্ষমতা ফিরে পায় না। দ্বিতীয় অসুবিধা, মাথা ঘুরে, উদরে যন্ত্রণা হতে পারে, ক্লান্তি ভাব আসতে পারে। এই গেল দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হল টিউবাল লাইগেশন। জিনিসটা কি? সাধারণত ফ্যালোপিয়ান টিউবে ফাঁস বা লুপ সৃষ্টি করে বন্ধ্যাত্বকরণ করা। কিভাবে করা? উদর গহ্বরের উভয় পাশে খুব সূক্ষ্ম ওই ল্যাপারোস্কোপি যন্ত্রের সাহায্যে খুব সূক্ষ্ম ছিদ্র করে ডিম্বনালী বার করে নিয়ে ফাঁস বা লুপ দেওয়া হয়। এই লুপের নিচে সিলাস্টিক রিং দিয়ে শক্ত করে আটকে দেওয়া হয়। এই সিলাস্টিক রিং হল নাইলন নির্মিত রাবার জাতীয় পদার্থ। এর সুবিধা, এখানে কিন্তু স্থায়ীভাবে ডিম্বনালী কেটে দেওয়া হয়, সুতরাং জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। তবে এক্ষেত্রেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না এবং স্বাস্থ্যহানি ঘটে না, এগুলো সুবিধা। কিন্তু অসুবিধা হলো যে এই অস্ত্রোপচার কিন্তু খুব সরল নয়, যথেষ্ট জটিল ঘটে। অনেক সময় উদরে যন্ত্রণা হতে পারে। স্ত্রীলোকের ক্ষেত্রেই প্রযোজ্য টিউবাল লাইগেশন। ওভারি একটমি। জিনিসটা কি? যে পদ্ধতিতে ওভারিকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, ওভারি একটমি। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্ত্রীলোকের ওভারিতে টিউমার বা ওভারি বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত, যা স্ত্রীলোকের মৃত্যুর কারণ হতে পারে। সেই ক্ষেত্রে ওভারিকে কেটে বাদ দেওয়া। এখানেও অস্ত্রোপচার করে বা ল্যাপারোস্কোপির সাহায্যে ওভারিকে কেটে বাদ দেওয়া। এর সুবিধা, এটাও স্থায়ীভাবে বন্ধ্যাত্বকরণ হয়। কিন্তু অসুবিধা আছে, এই অস্ত্রোপচারটা কিন্তু যথেষ্ট জটিল। নেক্সট, কাস্ট্রেশন বা টেস্টোস্টেরন। এই জিনিসটা কি? অনেক সময় পুরুষের শুক্রাশয় কেটে বাদ দেওয়া হয় স্থায়ী বন্ধ্যাত্বকরণের। একে বলা হয় কাস্ট্রেশন বা টেস্টেক্টমি। এখানেও এই শুক্রাশয় কেটে বাদ দিতে গেলে এখানে অস্ত্রোপচার করতে হয়, করে সম্পূর্ণভাবে তাকে বন্ধ্যাত্বকরণ করা হয়। এর সুবিধা, এটা নিশ্চিত পদ্ধতি। কিন্তু অসুবিধা ওই এখানেও জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এইগুলো হলো স্থায়ী পদ্ধতি জন্ম নিয়ন্ত্রণে। শেষ করছি, ভালো থাকবে।